শীতল বানাতে কি কি লাগে, শীতল কিভাবে বানাতে হয়, এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি ফার্মেন্টেড শ্রিম্প পেস্ট বা শীতলের রেসিপি নিয়ে হাজির হলাম। এর আগেও আমি একবার শীতলের রেসিপির ভিডিও শেয়ার করেছিলাম, যেটা ছিল চাকমা ভাষায়। কিন্তু আমার অনেক ভিউয়ার্স আছেন যারা চাকমা ভাষা বুঝেন না, তাদের জন্য আমি আবারও বাংলা ভাষায় শীতলের রেসিপিটি শেয়ার করছি। শীতল বানাতে শুধুমাত্র দুটি উপকরণই লাগে, এক হচ্ছে চিংড়ি, দুই হচ্ছে লবণ। প্রথমে আমি চিংড়ির ময়লাগুলো বেছে ফেলে দিয়েছি, এরপর লবণ দিয়ে একটু মেখে ভালো মতো ধুয়ে ফেলবো। চিংড়িগুলোর সাথে একটা মাছ ছিল যেটা আমি রেখে দিচ্ছি। এভাবে লবণ দিয়ে মেখে ধুয়ে ফেললে কিন্তু বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকলে সেগুলো চলে যাবে। এরপর এভাবে স্ট্রেনারে রেখে পানিটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন চিংড়িগুলো ফার্মেন্টেশনের জন্য লবণ মিক্স করব। আমি এখানে 1 কেজি চিংড়ির জন্য 100 গ্রাম লবণ নিয়েছি। আমার কোনো মেজারমেন্ট কাপ বা মেজারিং স্কেল নেই, তাই আমি রাইস কুকারের সাথে ফ্রিতে পাওয়া মেজারমেন্ট কাপে মেপে চিংড়িতে লবণ দিচ্ছি। এভাবে অল্প অল্প করে লবণ ছিটিয়ে উল্টে পাল্টে সবগুলো চিংড়িতে খুব ভালোভাবে লবণটা মিশাতে হবে। এরপর একটি প্লাস্টিক অথবা কাচের বয়ামে চিংড়িগুলো ভরে বয়ামের ঢাকনাটা এমনভাবে ঢেকে রাখবো যেন বাতাস ঢুকতে না পারে। ফার্মেন্টেশনের জন্য এভাবে রেখে দিতে হবে প্রায় 2 সপ্তাহ। একটু অন্ধকার এবং ঠান্ডা স্থানে রাখতে হবে, যেখানে সূর্যের আলো আসে না, না হলে কিন্তু ফার্মেন্টেশন ঠিক মতো হবে না, চিংড়িতে পোকা হবে। 2 সপ্তাহ বা 14 দিন পর বয়ামের ঢাকনাটা ওপেন করছি। খুব বেশি কিন্তু তীব্র গন্ধ নেই, একটু টক টক টাইপের গন্ধ হয়েছে, যেটা কিন্তু একদমই নর্মাল। যেহেতু এটা একটা ফার্মেন্টেশন প্রসেস, সেহেতু টক গন্ধ হওয়াটাই স্বাভাবিক। টক টক গন্ধ আসলে তবেই কিন্তু মনে করবেন যে ফার্মেন্টেশনটা একদম পারফেক্টলি হয়েছে। আমি এখানে 2 কেজি চিংড়ি ফার্মেন্টেশন করে রেখেছিলাম। আমি সবগুলো চিংড়ি স্ট্রেনারে ঢেলে নিয়েছি। ফার্মেন্টেশনের সময় কিন্তু চিংড়ি থেকে এক্সট্রা পানি বের হয়, সেটা ঝরে যাওয়ার জন্য এখানে আমি কিছুক্ষণ স্ট্রেনারে রেখে দেব। এই যে দেখুন, চিংড়ি থেকে অনেকখানি পানি বের হয়েছে। এরপর চিংড়িগুলোকে রোদে দেওয়ার জন্য একটি ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি। চিংড়ি শুকানোর পাত্রটি এমনভাবে নিতে হবে যেন নিচের দিকে ছিদ্র থাকে, এতে কিন্তু বাতাস চলাচল করে এবং চিংড়ি শুকাতে সুবিধা হয়। এভাবে চিংড়িগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যেন সবগুলো চিংড়ি একসাথে দলা বেঁধে না থাকে, এতে করে চিংড়িগুলো শুকাতে সময় কম লাগবে। চিংড়িগুলো শুকানোর সময় মাছি এবং পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য এভাবে মশারি দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর ছাদে শুকাতে দিলাম। একদিন রোদে শুকিয়ে কিন্তু চিংড়িগুলো খুব ভালোভাবে শুকায়নি, দেখুন এই যে ভেজা ভেজা রয়ে গেছে। এখন রাতে আমি চিংড়িগুলোকে ফ্রিজে রাখছি, কারণ বাইরে রাখলে তেলাপোকা পিঁপড়ার আক্রমণ হতে পারে। আপনারা চাইলে বাইরেও রাখতে পারবেন। পরের দিন সারাদিন রোদে শুকিয়ে চিংড়িগুলোকে এখন বেটে নেব। এর আগে চাকমা ভাষায় যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আমি নদীর চিংড়ি দিয়ে শীতল বানিয়েছি। এবারে কিন্তু আমি সামুদ্রিক চিংড়ি দিয়ে শীতল বানাচ্ছি। তো আপনারা নদীর চিংড়ি বা সাগরের চিংড়ি যে কোনো একটা দিয়ে কিন্তু শীতল বানাতে পারেন। দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের জন্য এই শীতল বা শ্রিম্প পেস্ট একটি অতি গুরুত্বপূর্ণ খাবার। শীতল পাহাড়ি আদিবাসীদের নিত্যদিনের খাবারের প্রধান উপকরণ। আমরা পাহাড়িরা মাছ মাংস ব্যতীত যে কোনো তরকারি রান্নায় শীতল ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই শ্রিম্প পেস্ট বা শীতল খুব অস্বাস্থ্যকরভাবে বানানো হয় এবং এসব শীতল খাওয়ার কারণে পাহাড়ের মানুষ বিভিন্ন অসুস্থতার শিকার হয়। তো আমরা যদি নিজে বানাতে পারি, সেক্ষেত্রে শীতলের স্বাস্থ্যগত গুণাগুণ বজায় রাখা সম্ভব। চিংড়িগুলো বেটে নেওয়া শেষ হলে এগুলো ফ্রিজে রেখে তারপরের দিন আবার রোদে দেব। পরের দিন চিংড়ির পেস্টকে রোদে দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি। এই যে এভাবে ছোট ছোট ভাগে ভাগ করে এভাবে চ্যাপ্টা করে রোদে দেব, এতে করে কিন্তু শুকাতে খুব সুবিধা হবে। আজকে আর ছাদে রোদে দিচ্ছি না, আমার রান্নাঘরের জানলা দিয়ে অনেক ভালো রোদ আসে, সারাটা দিন ধরে রোদ আসে এখানে। তো আমি এখানে রোদে শুকাতে দিয়েছি। এভাবে 2 দিন শুকানোর পরে ভালো মতো কিন্তু চিংড়িগুলো শুকিয়ে গেছে, তার মানে মোট 4 দিন আমাকে শুকাতে হয়েছে। এখন এই শুকনো চিংড়ির পেস্টগুলো ভালোভাবে বেটে নেব। এখন এর সাথে একটু একটু পানি মিশাতে হবে, একটু একটু পানি মিশিয়ে বেটে নিতে হবে। শীতলটা আঠা হওয়ার কারণে যেহেতু নিচে লেগে যায়, জন্য চামচ দিয়ে এভাবে নেড়ে দিতে হবে।
এভাবে একটু একটু পানি মিশিয়ে বাটতে থাকবো। যখন মনে হবে শীতলটা পারফেক্টভাবে পেস্ট হয়েছে, তখন এই চিংড়ির পেস্টটি বক্সে করে রেখে দেব 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পরে কিন্তু এটা খাওয়ার উপযুক্ত হবে। আমি বেশ কয়েক বছর আগে থেকেই শীতল বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে সফল হতে পারছিলাম না। আমি বিভিন্ন ভিডিও, টিউটোরিয়াল, ইন্টারনেটে বিভিন্ন সাইট ঘেঁটে দেখেছি অন্য দেশে কিভাবে ফার্মেন্টেড শ্রিম্প পেস্ট বানানো হয়, সেগুলো আমি দেখেছি। শেষ পর্যন্ত আমি শীতল বানাতে সক্ষম হয়েছি। তো ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওটি আপনারা উপকারী মনে করে থাকেন, তাহলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।